আসসালামু আলাইকুম। আমার মতে পৃথিবীর যত মুসলমান আছে সবাই যদি ইসরায়েল সীমান্তে যে পোশাক করে দেয়, তাহলে ইসরায়েল দেশটি মহাসাগর না হলেও সাগরে রূপান্তরিত হয়ে যাবে। তারপরেও এই ইসরায়েলের কাছে ছয়টা যুদ্ধে মুসলমানরা পরাজিত হয়েছে, এবং এই ইসরায়েলের বিপক্ষে ইসরায়েলের বিপক্ষে বিশ্বের মুসলিম যে লিডারগুলো আছে তারা কেন কথা বলে না, সবাই কেন নিশ্চুপ থাকে, কার্যকরী কোনো কেউ অ্যাকশন নেয় না। এই বিষয়টি নিয়েই আমার এই ভিডিওটি, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে রিকোয়েস্ট রইল বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আমি এই রকম ভিডিও নিয়মিত পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে সঙ্গেই থাকেন। তো দর্শক বন্ধু, প্রথম নাম্বার কারণটি আমি বলবো যে মুসলিম নেতারা জাস্ট খালি তাদের কথাবার্তা বিবৃতির মাধ্যমে সীমাবদ্ধ থাকে কেন। প্রথম নাম্বার কারণটা হচ্ছে রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণ। দেখেন, আমাদের এই বিশ্বে যে কয়টা মুসলিম প্রধান কান্ট্রিগুলো আছে, যেগুলো একটু ভালো বা একটু শক্তিশালী, তারা সবাই কিন্তু কোনো না কোনোভাবে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বা অর্থনৈতিক বিষয়গুলো কিন্তু পশ্চিমা বা ইসরায়েলের সাথে সংযুক্ত। এই জন্য তারা কিন্তু কথাবার্তা বলতে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে ভয় পায়। দ্বিতীয় নাম্বার কারণটা বলবো মুসলিম বিশ্বে ঐক্যের অভাব। মুসলিম বিশ্বে ঐক্যের অভাব কেন জানেন? নিজেদের ভিতরে শিয়া সুন্নি দ্বন্দ্ব, আঞ্চলিক দ্বন্দ্ব, নানান রকম দ্বন্দ্বে জর্জরিত। একজনকে কেউ যদি মারে আর একজন শুধু চেয়ে চেয়ে দেখে, তার পক্ষে কেউ নিতে চায় না। এরকম হচ্ছে আঞ্চলিক যে দ্বন্দ্বগুলো আছে, যেমন সৌদি আরব প্লাস হচ্ছে ইরানের সাথে দ্বন্দ্ব, ইরানের সাথে যে আদার্স কান্ট্রিগুলো আছে, অনেক কান্ট্রিগুলোর সাথে কিন্তু দ্বন্দ্ব। তো এইরকমভাবে মুসলিম বিশ্বে একে অপরের সাথে ঐক্যের অভাব আছে। এই অভাবের কারণে তৃতীয় পক্ষ ইসরায়েল বা পশ্চিমারা একটা সুযোগ পায়, ওই সুযোগটা নেওয়ারই তারা চেষ্টা করে। 3 নাম্বার কারণটি আমি যেটা বলবো, অভ্যন্তরীণ চাপ ও রাজনৈতিক স্থিতিশীলতা। দেখেন, মুসলিম যে বড় বড় কান্ট্রিগুলো আছে, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, মিশর, প্রত্যেকটা দেশেই তাদের কিন্তু একটা অভ্যন্তরীণ রাজনৈতিক চাপে থাকে, তাদের বিরোধীদের একটা রাজনৈতিক কিন্তু চাপে থাকে, যার কারণে তারা কিন্তু বৈশ্বিকভাবে অন্যান্য বড় কোনো বিষয়ে সুস্পষ্ট কিন্তু অবস্থান নিতে পারে না। এই রাজনৈতিক দ্বন্দ্ব এবং চাপে থাকার যে তাদের অভ্যন্তরীণ যে চাপে থাকার কারণে তারা কিন্তু ডাইরেক্টলি ইসরায়েল বা তার বিপক্ষে অবস্থান কিন্তু তারা নিতে পারে না। তো বন্ধু, 4 নাম্বার কারণটি বলবো আন্তর্জাতিক কূটনৈতিক চাপ ও ভয়। আন্তর্জাতিক কূটনীতি যেটা আছে, আন্তর্জাতিক কূটনীতিতে এই মুসলিম দেশগুলা কিন্তু সবার স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়গুলা কিন্তু পশ্চিমার সাথে একেবারে ডাইরেক্টলি কানেক্টেড, আর পশ্চিমা কান্ট্রিগুলা ডাইরেক্টলি কিন্তু ইসরায়েলের উপর কানেক্টেড। তো এই কারণে মুসলিম বিশ্বের নেতারা কিন্তু তাদের কথাবার্তা বিবৃতি বা প্রতিবাদ এর মাঝেই কিন্তু সীমাবদ্ধ থাকে। কেউ কিন্তু ডাইরেক্টলি ইসরায়েলের বিপক্ষে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বা সামরিক এই ধরনের কোনো অ্যাকশন কেউ কিন্তু নিতে চায় না। দেখেন, আমি কিন্তু বারবার একটা কথাই বলি আমার ভিডিওতে, যে একটা দেশের সাথে আর একটা দেশের সম্পর্ক কখনোই কিন্তু স্বামী স্ত্রীর হয় না। যেমন আমাদের দেশের এক ফ্যাসিস্ট সরকার পার্শ্ববর্তী এক দেশের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন করছিল। এক দেশের সাথে আর একটা দেশের সম্পর্ক হয় হতো স্বার্থ সংশ্লিষ্টতার। কেমন স্বার্থ সংশ্লিষ্টতার? দেখেন, গত 16 বছরে পার্শ্ববর্তী দেশ কিন্তু কখনোই ওই ফ্যাসিস্ট সরকারকে কিন্তু বলেনি ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ একটা ইলেকশনের কথা কখনোই কিন্তু বলেনি। কিন্তু সর্বশেষ ব্যাংককে বিমস্টেক সম্মেলনে মোদি এবং ইউনুস স্যারের ভিতর যে বৈঠকটা হলো, সেই বৈঠকে কিন্তু তারা সুস্পষ্টভাবে বলে দিয়েছে সম্পর্ক স্বাভাবিক করতে হলে একটা নির্বাচিত সরকার লাগবে। এখন তারা কিন্তু ইউনিট সরকারের উপরে একটা চাপ প্রয়োগ করতেছে যে আমরা একটা ফ্রি, ফেয়ার এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচন চাই। এখন চাচ্ছে তারা, কিন্তু গত 16 বছরে তারা কেন চায়নি? ওই যে স্বার্থ সংশ্লিষ্টতা বিষয়টা থাকে। গত ফ্যাসিস্ট সরকার যেভাবে ওনাদেরকে সাপোর্ট দিছে, ওইভাবে সাপোর্ট তো এই সরকারের কাছ থেকে পাচ্ছে না, ওই সুবিধাগুলো তো এই সরকারের কাছ থেকে পাচ্ছে না। তাই এখন এই যে গণতন্ত্র, মানবাধিকার, এইসব বিষয়গুলো সামনে নিয়ে আসি, এই সরকারকে একটা চাপ প্রয়োগ করার একটা কৌশল নিছে। জাস্ট এটা হচ্ছে আন্তর্জাতিক ডিপ্লোম্যাসি। তো যাই হোক, এরকম অসংখ্য কারণ আছে যার কারণে ইসরায়েল এরকম বর্বর একটা হামলা চালাতে পারতেছে ফিলিস্তিনের উপর। পরিশেষে দর্শক বন্ধুরা, আমি একটি কথাই বলবো, আমি ব্যক্তি হিসেবে কখনোই ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করতে পারি না। ইসরায়েলের বিপক্ষে শক্ত অবস্থান নিতে হবে দেশের সরকার প্রধানকে, দেশকে। আরব বিশ্বে বা মুসলিম বিশ্বের দেশগুলো যদি একতাবদ্ধ হয়ে যদি ইসরায়েলের বিপক্ষে যদি অবস্থান নেয়, তাহলে হয়তো একটা ভালো একটা রেজাল্ট হয়তো আসতে পারে। ফিলিস্তিনে এই বর্বর গণহত্যা হয়তো বন্ধ হতে পারে। তো যাই হোক, ফিলিস্তিনবাসীদের জন্য আমার দোয়া রইল। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।